টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি। তারাও কষ্ট করুক, আমরাও কষ্ট করি, শেষ। গরমতে থাক, সমস্যা কি? ফ্রেন্ডস, আড্ডা, এগুলো আগে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু ক্লাস 8-এ পড়ি, এখন লাইফটা এনজয় করার বয়স। যদি কখনো সময় পাই তো ছেলে ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে যাই, যেমন। তো বাবা মা সবসময় অ্যালাউ করে না, আর বাবা মা যেহেতু এখন একা ছাড়ছে, তো ওইটা কি বলে, ওইটার একটা সুযোগ নিতেছি যে ব্যাক বেঞ্চার বলে কথা, আগে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে হবে, পরে সময় পেলে পড়াশোনা। কিন্তু বোন, তুই আজকে বাড়ি যা, তোর আম্মু তোর জন্য সেমাই রান্না করে বসে রইছে। আব্বু আম্মুকে বলতে না পারে একটা কথা, যদি বলা যায় তো কি বলতা? আমাকে বিয়ে দিয়ে দাও। ও ইয়ার, এতদিন জানতাম বিয়ে পাগল শুধু ছেলেরাই হয়, এখন দেখি মেয়েরা অফিসে নয়। ছেলেদের মাথায় যেমন বিয়ে নামক জিনিসটা দিন রাত 24 ঘন্টা ঘোরাফেরা করে, এখন তো দেখি মেয়েদের মাথায়ও দিন রাত 24 ঘন্টা বিয়ে নামক জিনিসটা ঘোরাফেরা করে। কিন্তু গাইস, এই আপুটার বাসায় বিয়ের প্রস্তাব কে কে দিতে চাও কমেন্টে জানাও। চুল নিয়ে এত প্যারা দিছে, এত ফাইন দিছে, কত বড় অপরাধ। আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা ভালো করতে পারছি, কংগ্রাচুলেশন। দেখে দেখে লেখছিস না? না, ये फंस गया। গাইস, আমি এই কারণেই বলি, ক্যামেরার সামনে ইন্টারভিউ দেওয়ার আগে ফ্রেন্ড থেকে সাবধান, তা না হলে ইজ্জত মারা হয়ে যাবে। আমার মার ফোনে যখন খালামুনি ফোন দেয়, লে সিম কোম্পানি। কি সুন্দর না? কোনো হইচই আছে? এখন এই পরিবেশে আপনি আর আমি থাকলেই জমে গেত। তোমার পুরো নাম বলো আগে। রাবিয়া আক্তার মুক্তা। তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়? মিরসরাই। তোমার সাথে যে ওর সাথে কি সম্পর্ক আছে? হ্যাঁ, মোহাম্মদ সাজির রহমান সাই। সাজির রহমান সাই। ওরে শালা, কি হাসি! ওর হাসি দেখে বোঝা যায় যে ও কতটা হ্যাপি। আর আপনি আমি এই দেশে আইছি এনআইডি কার্ড আর পাসপোর্ট বানানোর জন্য। বিবাহ করার জন্য মেয়ে দেখতে আইছিলাম, মাশাআল্লাহ মেয়ে আমাদের অনেক পছন্দ হয়ে গেছে। এখন শুধু বাকি ডেটটা ফিক্স করা। বিয়ে করলে আপনার জন্য কোন দিনটা সবচেয়ে ভালো হয়? না মানে বিয়ে করলে আপনাকে তো দাওয়াত দেবো, তাই না? তাই আপনার জন্য কোন দিনটা সবচেয়ে ভালো হয় কমেন্টে বলে যান। আমি একটা জিনিস জাস্ট বুঝি না, যেসব জায়গায় চুল দরকার নাই ওইসব জায়গায় এতগুলো চুল, আর যেসব জায়গায় চুল দরকার সেখানে আমার চুলই নাই। আহা, কি লজিক! কিন্তু এটা অনেকের জন্যই সত্য। যেখানে পশমের দরকার নাই সেখানে অনেক পশম, আর যেখানে পশমের দরকার আছে ওইখানে কোনো পশমই নাই। আবার আপনারা তাকে উল্টা পাল্টা ভাইবেন না, সে হাতের পশমের কথা বলছে। মানে বিকরণেশ্বর মেয়েদের নিয়ে মানুষ অনেক কথা বলে, বাট দে আর দ্য সুইটেস্ট, ট্রাস্ট মি। ছেলেরা বলে বিকরণেশ্বর মেয়েরা ভালো না, এরকম হয় সেরকম হয়, কি সব করে বেড়ায়, বাট ওদের গার্লফ্রেন্ডের বিকরণেশ্বর পরে। আরে বোন, এই কারণে ছেলেরা জোর গলায় বলতে পারে, কারণ ওরা পার্সোনাল লাইফে এক্সপেরিমেন্ট করে রাখছে। বাকিটা আপনারা বুঝে নেন। এই গরমে যখন আমার বন্ধুকে চা বা কফি অফার করি, লে আমার বন্ধু। বিয়ে করবি তো ওই আগের বাপ দাদা গো লাইনি কোন রকম ইচ্ছা করি এলাম। যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। কথাটা ভাল লাগছে, এটা 90% সময় সত্য। আপনি যত ডিগ্রি বিয়ে করবেন না, বিয়ের ঠিক কয়েকদিন পর তত ডিগ্রি তাপমাত্রায় ফুটতে থাকবে। একটা সময় ছিল যখন ঘরে ঘরে নারী নির্যাতন হইতো, আর এখন ঘরে ঘরে পুরুষ নির্যাতন হয়। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা।
খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার সুখে ব্যথার জোয়ার। যখন দায়িত্ব পালন আর গার্লফ্রেন্ডকে সামলাইতে হয় তখন ঠিক এভাবেই দুইটা সামলাইতে হয়। বেশি কিছু না, জীবনে ওর মতো একটু কনফিডেন্স থাকলেই যথেষ্ট। আর এই গানটা শুনে যে ছেলেরা হাতে তালি দিতেছে তারা ছাগলের 3 নম্বর বাচ্চা। এই গরমে একলাই থাকুন জানা, মানুষে বিয়ে করে বউ লইয়া ঘুমায় কিভাবে, এটা আমার মাথা ধরে না। আসলে ভাই এটা আমারও একটা কোয়েশ্চেন, আমরা তো সূর্য গরমই থাকতে পারি না, আবার এই গরমে বউ নিয়ে কিভাবে থাকে? বউ প্লাস সূর্য। ভাই এইসব দেখে আফসোস করে কোনো লাভ নাই, আমি বুঝে গেছি গাঞ্জা না খাইলে এই জীবনে গার্লফ্রেন্ড পড়বে না ভাই।